বন্ধুরা, মোহনবাগান ম্যাচের পর অনেক কিছু বড় ইনসিডেন্ট হলো। কামিংস যে গোলটা করলো সেই গোলটা ছিল কি কুকুরের লাগ? এবং পরের ম্যাচে মোহনবাগানের দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার খেলতে পারবে না, তারা কবে আবার অ্যাভেলেবেল হবে সেটা জানাবো। এবং ম্যাচের পর কেন মোহনবাগান কোচ মলিনা এবং চেন্নাইন এফসি কোচ ওয়েন কয়েলের মধ্যে ঝামেলা হচ্ছিল, কথাকাটি হচ্ছিল, কি হয়েছিল ব্যাপারটা। এবং জুয়ান পেদ্রো বানালি নর্থ ইস্টের কোচ কিন্তু মোহনবাগানকে মেপে গেল। তো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছে সকলকে অনুরোধ করে রাখবো, বন্ধুরা যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা সবার প্রথমে কামিংসের গোল নিয়ে আপডেটটা দিই। আজকের মোহনবাগান দলের হয়ে অনেক দিন পরে গোলে ফিরল জেসন কামিংস। এবং জেসন কামিংস গোল করার পর কিন্তু তিনি তার পায়ের পিছনে ট্যাটুটার দিকে দেখালেন, এবং সেইখানে ট্যাটু ছিল তার প্রিয় কুকুর কার্লোসের। আমরা সবাই জানি কিছুদিন আগে জেসন কামিংসের কুকুর কার্লোস মারা গেছিল, এবং জেসন কামিংস অনেকই হতাশ ছিল। এবং গোল করার পর তিনি যেহেতু কুকুরের দিকে তার পায়ে যেই ট্যাটুটা ছিল জেসন কামিংসের, তার ডগি কার্লোসের, সেদিকে দেখিয়ে দিল, মানে বোঝাই গেছে যে এই গোলটা জেসন কামিংস তিনি তার ডগি কার্লোসকে উৎসর্গ করলেন। এবং সত্যিই কিন্তু কার্লোস মেবি ভগবানের কাছে গিয়ে বলেছে যে জেসন কামিংসের গোল দেখতে চাই, এবং আজকে সত্যিই জেসন কামিংস ওয়ার্ল্ড ক্লাস ফিনিশটা করেছে। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি, এর পরের ম্যাচ মোহনবাগানের জন্য ক্ষতি হলো। এর পরের ম্যাচে মোহনবাগানের দুই ডিফেন্ডার প্লেইং 11-এ যারা মোহনবাগানের জন্য প্রত্যেক ম্যাচে ভরসা দিচ্ছে, একটা হচ্ছে মোহনবাগানের ক্যাপ্টেন সুভাশিস বোস, আর একটা হচ্ছে মোহনবাগানের অন্যতম সেরা সেন্টার ব্যাক যে আসার পর থেকে মোহনবাগান 7টা ম্যাচে মাত্র 2টোতে গোল খেয়েছে, অ্যালবার্টো রড্রিক্স। তারা দুজনই কিন্তু 4 নম্বর ইয়েলো কার্ড দেখে সাসপেন্ড হয়ে গেছেন। আজকের শুরুতে বক্সের বাইরে ফাউলের জন্য কিন্তু সুভাশিস বোস ইয়েলো কার্ড খায়, এবং একদম ম্যাচের শেষে মানে ফুল টাইম হুইসেল বাজানোর পরে অ্যালবার্টো রড্রিক্সকে ইয়েলো কার্ড দিয়েছিল হরিশ কুন্ডু। কারণ ম্যাচ যখন একদম শেষ সেকেন্ড বাকি তখন কিন্তু ফাউল করেছিল অ্যালবার্টো রড্রিক্স, এবং সেটা কিন্তু অ্যাডভান্টেজ খেলিয়েছিল হরিশ কুন্ডু। অর্থাৎ ফাইনাল হুইসেল বাজানোর পরে কিন্তু ওই ফাউলটার জন্য কিন্তু কার্ড দেখিয়েছে অ্যালবার্টো রড্রিক্সকে হরিশ কুন্ডু। অর্থাৎ অ্যালবার্টো রড্রিক্সের 4টি ইয়েলো কার্ড আর সুভাশিস বোসের 4টি ইয়েলো কার্ড। অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগের নিয়ম হচ্ছে 4টি ইয়েলো কার্ড ইজ ইকুয়াল টু 1 রেড কার্ড। তো সেটাই হয়েছে, তাই জন্য একটা ম্যাচের সাসপেনশন পাচ্ছে সুভাশিস আর অ্যালবার্টো। তবে একটা ম্যাচের পর কিন্তু তারা আবার ফিরবেন, অর্থাৎ একটা ম্যাচেরই সাসপেনশন থাকবেন। অর্থাৎ নর্থ ইস্টের বিরুদ্ধে যে ম্যাচটা আছে সেই ম্যাচে কিন্তু তারা অ্যাভেলেবেল থাকবে না। এইবারে বলি, মোহনবাগান ভার্সেস চেন্নাইন এফসি ম্যাচ শেষে কি নিয়ে গন্ডগোল হলো চেন্নাইয়ের কোচ ওয়েন কয়েল আর মোহনবাগান কোচ হোজে মলিনার মধ্যে। ম্যাচের পরে সবার জানি যে দুটো কোচ হাত মেলাতে যায়, সেখানে ওয়েন কয়েল সবার প্রথমে হাত মেলাতে যায়, গিয়ে দেখে যে হোজে মলিনা ব্যস্ত আছে। তিনি কিছুক্ষণ অপেক্ষা করেন, তারপরে রেগে মেগে চলে যান। তো তারপরে কিন্তু সেটা হোজে মলিনা দেখেন যে ওয়েন কয়েল রেগে চলে যাচ্ছে। হোজে মলিনার মন এত বড় লেভেলের কোচ, সে এসে ওয়েন কয়েলকে এমনি করে 2 হাত জোর করে বলেছে, সরি, আমাকে ক্ষমা করে দাও, আমি ওখানে বিজি ছিলাম। তো সেখানে তিনি এক্সপ্লেন করেন যে কেন তিনি বিজি ছিলেন। অর্থাৎ ওয়েন কয়েল তিনি হোজে মলিনার সঙ্গে হ্যান্ডশেক করতে গেছিলেন, সেখানে হোজে মলিনা ব্যস্ত ছিলেন, সেই জন্যই কিছুটা চটে গেছিলেন ওয়েন কয়েল। কিন্তু তারপরে হোজে মলিনা তিনি হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছেন, এবং ওয়েন কয়েল সেটাকে ক্ষমা একসেপ্টও করে নিয়েছে। অর্থাৎ এইটাই ছিল গন্ডগোলটা। এবং ম্যাচের শেষে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে হোজে মলিনা কিন্তু বলেছেন যে কি নিয়ে তিনি বিজি ছিলেন। হোজে মলিনা বলেছে যে যেহেতু ম্যাচের পরে অ্যালবার্টো রড্রিক্সকে ইয়েলো কার্ড দেখিয়েছিল, এবং সেই জন্যই আমি বলছিলাম যে তুমি ম্যাচের হুইসেল বাজানোর পরে তুমি কেন ইয়েলো কার্ডটা দেখালে। তো সেখানেই আমি বিজি ছিলাম, তাই আমি খেয়াল করিনি, ভুলে গেছিলাম যে কোচের সঙ্গে হাত মেলাতে হবে। তবে আমি ওয়েন কয়েলের থেকে ক্ষমা চেয়ে নিয়েছি, এবং তিনি সেটা গ্রহণও করে নিয়েছেন। এইবারে বলি, নর্থ ইস্টের কোচ আজকে কিন্তু মোহনবাগান ভার্সেস চেন্নাইয়ের ম্যাচে কিন্তু উপস্থিত ছিলেন। সেখানে তিনি মোহনবাগানের পুরো ম্যাচ দেখে গেছেন। ম্যাচের পর তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি ম্যাচটা কেমন উপভোগ করলেন, তিনি কিন্তু বলে দিয়েছেন, কাউকে বলতে হয়নি যে আজকের সুভাশিস বোস যে ইয়েলো কার্ডটা খেলো তাহলে পরের ম্যাচ সাসপেন্ড হয়ে যাবে। তিনি বলছেন যে সুভাশিস বোস না থাকলেও মোহনবাগানের কোনো যায় আসে না, কারণ মোহনবাগানের কাছে অনেক ভালো ভালো প্লেয়ার আছে। অর্থাৎ আজকের মোহনবাগানের কিন্তু শক্তি কি দুর্বলতা কি সমস্তটা কিন্তু একটা নোটবুকে লিখে গেছেন জুয়ান পেদ্রো বানালি। তো দেখা যাক নর্থ ইস্টের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে জুয়ান পেদ্রো বানালি সেই স্ট্র্যাটেজিগুলো যেগুলো লিখেছে সেগুলো কাজে লাগাতে পারে কি পারে না। তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন, ভালো লাগলো। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন আছে সকলকে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।